আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে রান্না করছি গরুর মাংস। হাজবেন্ড কি দিল কা রাস্তা পেট সে শুরু হতা है। আর যদি বাসায় গরু মাংস রান্না করা হয়, স্পেশালি আমার হাজবেন্ডের চেহারায় 100 বোল্ডের স্মেল চলে আসে, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। প্রথমে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপরে দিয়েছি মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পেঁয়াজ কুচি। গরুর মাংসতে একটু বেশিই দিতে হয়। 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। বন্ধুরা সবসময় মাথায় রাখবে, আদা রসুন কিন্তু সম পরিমাণ দিতে হয়, তবে একটু বেশিই দিতে হয়। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ ধনিয়া জিরা, 1.5 চামচ রাঁধুনি গরু মাংসের মশলা, এলাচ লং দারুচিনি তেজপাতা। সব কিছু একসাথে মিক্স করে বসিয়ে দিয়েছি। অলমোস্ট গরুর মাংস কষানো ডান। অ্যাকচুয়ালি মাংসের গায়ের থেকে পানি রিলিজ হয়ে যে মাংসটা রান্না করা হয় সেটা অনেক সুস্বাদু হয়, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। কম বেশি আমরা সকলেই জানি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আরও হালকা আছে, মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর বন্ধুরা তোমরা দেখতে পাবে গরুর মাংসের ফাইনাল লুক। আগে হচ্ছে দর্শনদারি, পরে হচ্ছে গুণ বিচারি। দেখতে যেহেতু এত সুন্দর হয়েছে, ইনশাল্লাহ খেতেও অনেক মজা হবে। আমার হাতের গরুর মাংস রান্না করা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আমার মেয়েরা মাঝে মধ্যে রান্না করলে বলে যে তোমরা সব মাংস নষ্ট করো না, তোমার আম্মু রান্না করবে, তোমরা একটু রান্না করো যদি রান্না করতে ইচ্ছে করে। তার নাকি আমার হাতের মাংস খুব ভালো লাগে তার খেতে, তবে প্রকাশ পায় কম তার অনুভূতিগুলি। মেয়েদেরকে মাঝে মধ্যে বলে আর কি, আনপার্সোনালি, কিন্তু আমাকে কখনো বলে না আমার হাতে রান্না মজা হয়। কারণ বললে নাকি আমি ভালো করে রান্না করব না, এটা তার বদ্ধমূল ধারণা। কিন্তু বললে তো মানুষ একটু খুশি হয়, মানুষের একটু কাজের প্রতি আগ্রহ বাড়ে, সেটা তাকে বোঝানো কোনোভাবে পসিবল না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, ভালোবাসা অবিরাম। অনেক দোয়া ভালোবাসা তোমাদের জন্য, রোজার দিনগুলো যাতে সবার অনেক ভালো কাটে। আল্লাহ হাফেজ।